মঙ্গলবার বিহার বিধানসভার দ্বিতীয় পর্বের ভোট হবে 20 জেলার 122 আসনে। এই পর্বে যে যে এলাকায় ভোট হতে চলেছে সেগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সীমাঞ্চল, এছাড়াও রয়েছে মগধ, মিথিলাঞ্চল, চম্পারণ, ভাগলপুর। যে 20 জেলায় মঙ্গলবার ভোট হচ্ছে তার মধ্যে বেশ কিছু জেলা মহাজোটের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 2020 সালের ভোটে এই 122 আসনের মধ্যে বিজেপি জিতেছিল 42 আসনে, লালু প্রসাদ যাদবের আরজেডি পেয়েছিল 33 আসন, নীতিশের জেডিইউ জয় পেয়েছিল 20 আসনে, কংগ্রেস জয় পায় 11 আসনে, বামেদের দখলে যায় 5 আসন। এবারেও লড়াই হবে টানটান। রবিবার ছিল তেজস্বী যাদবের জন্মদিন। তাকে শুভেচ্ছা জানাতে লালু প্রসাদ যাদবের বাড়িতে ভিড় করেছিলেন আরজেডির কর্মী সমর্থকরা। কিন্তু দুর্নীতি ইস্যুতে বিরোধী শিবিরের নিশানায় থাকতে হয়েছে তেজস্বী ও তার পরিবারকে। 500 करोड़ का दिल्ली में घर ले लिए नाबालिग रहते हुए, तो सब काम तो किए ही, बहुत लोगों को नौकरी दिए, सबका जमीन लिखवा लिए। पिताजी माताजी ने चारा का ग्रहण किया, जानवर को खाने का चीज भी खुद ग्रहण कर गए, पशु का सेवा किए। कलकतरा रोड के जगह पर रोड तो नहीं है बना, अलकतरा सब पी लिए। तो सब तो काम किए ही हैं बिहार में, तो यही ना करेंगे और क्या करेंगे। এসআইআর প্রথম হয়েছে বিহারে, এসআইআর এর পর ভোটও প্রথম হচ্ছে বিহারে। এসআইআর যখন চলেছে তখন ভোট চুরির অভিযোগ তুলে বিহারের জনপদে ঘুরে বেরিয়েছিলেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা। এসআইআর এর প্রথম পর্বের পর যখন চলেছিল সংশোধনের প্রক্রিয়া তখনও বিরোধীদের তরফ থেকে ছিল না কোনো অভিযোগ। এখন প্রথম দফার ভোট শেষে দ্বিতীয় দফার ভোটের আগে এসআইআর এর দিকে আঙুল তুলছেন তেজস্বীদের জোটের অন্যতম শরিক কংগ্রেস আর সিপিআইএমএল। कि हर बूथ पे ऐसे लोग आए, वोटर कार्ड लेकर के आए, आधार कार्ड लेकर के आए, जो वोट डालते रहे हैं चुनाव दर चुनाव। इस बार नाम नहीं है, पुरुष भी है, महिलाएं भी है। तो बिहार में बड़े पैमाने पर लोगों के साथ अन्याय हुआ है, उनके वोटिंग राइट को छीना गया है। और इसीलिए एसआईआर में कितना बड़ा बिहार के साथ हुआ है वो तो चुनाव में दिख गया। यहाँ मैं कहता हूँ चुनाव आयोग ने जब काटे तो ये क्यों नहीं बताया कि इसमें इतने मुसलमान हैं, इतने दलित हैं, इतने पिछड़े वर्ग के हैं, इतने सवर्ण हैं और इतने घुसपैठी हैं। এসআইআরে কি জাত ধর্মের গণনা হচ্ছে? তাহলে নির্বাচন কমিশন কেন বলবে বাদ যাওয়ারা কে কোন ধর্মের? অবাক করা কথা বলছেন নাকি প্রবীণ কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি? দীপঙ্কর ভট্টাচার্যই বা ভোট শেষের মুখে দাঁড়িয়ে কেন দুষছেন এসআইআরকে? এসআইআর যখন চলেছিল তখন কেন তিনি রাহুল তেজস্বীর সঙ্গী হয়ে পথে পথে ঘুরেছিলেন? কেন দলকে নামাননি বুথে বুথে ভোটার তালিকার সংশোধনের কাজে লক্ষ্য রাখতে? সংশোধনের 1 মাস সময়কালে কেন নির্দিষ্ট অভিযোগ জানাননি নির্বাচন কমিশনকে? সেসব না করে এখন কেন এত অভিযোগ? তবে কি পরাজয়ের কোনো ইঙ্গিত পেয়েছেন প্রমোদ তিওয়ারি, দীপঙ্কর ভট্টাচার্যরা? দ্বিতীয় তথা শেষ দফার ভোটের আগের দিন মহাগঠবন্ধনের নেতাদের এসব কথা কি হতাশার বহিঃপ্রকাশ? ক্যালকাটা নিউজ।